বন্ধুরা, ডিমের টেবিলের জন্য ভাজা মশলা আমার রেডি হয়ে গেছে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। একটু বেশি করে বানিয়ে কোনো এয়ারটাইট কন্টেনারে তোমরা স্টোর করে রেখে দিতে পারো, যাতে অনেকদিন ভালো থাকবে। ডিমের টেবিল ছাড়া যে কোনো আমিষ চপে তোমরা এই ভাজা মশলাটা ইউজ করতে পারবে। ডিমের টেবিলের জন্য ডিম তো লাগবেই, সেই জন্য আমি এখানে 8খানা ডিম নিয়েছি। ডিমগুলোকে সেদ্ধ করে সুতো দিয়ে সমানভাবে কেটে নিয়েছি। এবার এর ওপরে আমি একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দেবো। ডিমের টেবিলে এবার আমরা সেকেন্ড স্টেপে চলে এসেছি। এখানে আমরা 5খানা আলু নিয়েছি, সেদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছ কড়াই নিয়ে নিয়েছি। এটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, এবারে আমরা কিছুটা জোয়ান ফোড়ন দিয়ে নেব। এবার আমরা কিছু পেঁয়াজ, 4টে পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি, সেই পেঁয়াজগুলোকে এবার আমি ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে এবার আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে আমি 4টে পেঁয়াজ দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ অনুসারে দেবে। চপের পুরের জন্য পেঁয়াজটা তোমরা যত মিহি করে কাটতে পারবে ততই পুরটা ভালো হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা কুচি। আমি এখানে 4খানা লঙ্কা কুচি করে নিয়েছি। এটাকেও আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজ আর লঙ্কাটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ, দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। একটু সামান্য জল দিয়ে দিয়েছি, নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে। এবার ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় যে আমি আলুগুলো স্ম্যাশ করে রেখে দিয়েছিলাম, এগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। এটাকে সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসটাকে কিন্তু একদম লোতে রেখে দেব। আলুটা আমার স্ম্যাশ হয়ে মেশানো হয়ে গেছে। এবার আমি কিছু ধনেপাতা কুচি এর মধ্যে মিশিয়ে দেব। এটাকে ভালো করে আমি আলুর সাথে মিশিয়ে নেব।
এরই ফাঁকে বন্ধুরা তোমাদের আমি একটা টিপস দিয়ে দিই, আলুর পুরটা যত টেস্ট হবে ডিমের টেবিলটাও কিন্তু ততটাই টেস্ট হবে। আলুর মধ্যে যেন কোনো রকম জল না থাকে, যদি জল থাকে তাহলে কিন্তু পুরটা ভালো করে ডিমের সঙ্গে মেশানো যাবে না। পুরটাকে কিন্তু অনেকক্ষণ সময় ধরে এরকমভাবে কষিয়ে নিতে হবে, তার কারণ পুরের মধ্যে যেন কোনো জল না থাকে। পুরের মধ্যে যদি জল থেকে থাকে তাহলে কিন্তু চপটা ভালো করে করা যাবে না, এই জন্য জলটাকে পুরোপুরি আমি টেনে নিয়েছি। দেখো একটু আর এর মধ্যে জল নেই। জল থাকলে কিন্তু যখন আমরা ডিমের টেবিলটা তৈরি করব তখন কিন্তু ভেঙে যেতে পারে। দেখো আসছে, তার মানে আমার পুরটা একদম রেডি। এখনো আমাদের এর মধ্যে কিছু মশলা অ্যাড করা বাকি আছে। দেখো বন্ধুরা, আমরা পুরের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই অবস্থায় আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে অ্যাড করে দিলাম এর মধ্যে। এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। এরই সাথে আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম চপে সেটা একটু দিয়ে দেবো, বেশ কিছুটা দিয়ে দিলাম। এটাই হচ্ছে চপের সিক্রেট মশলা, যেটা আমি তোমাদের একদম। এই অবস্থায় তোমরা ঝাল নুনটা তোমরা টেস্ট করে নেবে। আমাদের একটু কম লেগেছে বলে আমরা আবার দিয়ে দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য চিনি, আর একটু সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, ডিমের টেবিলের জন্য পুর আমাদের রেডি হয়ে গেছে। পুরটা যখন এই অবস্থায় আসবে, এরকম কালার আসবে, তখন বুঝবে তোমাদের পুর একদম রেডি। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে নিভিয়ে দেবো, দিয়ে একটা থালার মধ্যে এটাকে আমি ঢেলে ঠান্ডা করতে দেবো। পুরটা আমি এবার একটা থালার মধ্যে ঢেলে নিলাম ঠান্ডা করার জন্য। এবার এটাকে আমি এভাবে ছড়িয়ে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। দেখো বন্ধুরা, আমরা এখানে ডিম সেদ্ধ করে গোলমরিচ গুঁড়ো নুন মাখিয়ে রেখে দিয়েছি, আর এদিকে পুরটাও এদিকে ঠান্ডা হয়ে গেছে। এবার এদিকে আমরা এবার ডিমের টেবিলটা এবার তৈরি করবো। একটুখানি আলু নিয়ে আমি গোল করে এইভাবে চ্যাপটা করে নিলাম। এরপর আমি ডিমটাকে নিয়ে এভাবে উল্টে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। একটা দিক আমার হয়ে গেছে। এবার আর একটা দলা নিয়ে আলুর এরকম আর একটা গোল করে নেব, দিয়ে আর একটু এরকম গোল করে নিলাম। এবার এটাকে আমি এর উপর দিয়ে মাখিয়ে নেব। এবার পুরোটাকে আমি ভালো করে চাপা দিয়ে নেব। দুটোকে ভালো করে আমি মিশিয়ে দেবো, পুরো আটকে দেবো। দিয়ে এবারে আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব যাতে ডিমের কোনো কিছুই দেখতে না পাওয়া যায়। তো
একটা আমার রেডি। এইভাবে প্রত্যেকটা ডিম আমি করে নেব। আর একটা তোমাদের করে দেখাচ্ছি। এইভাবে আমি দুখানা আলুর গোল্লা করে নিয়েছি, আলুর বল করে নিয়েছি। এবার এটাকে আমি হাত দিয়ে এরকম ভাবে চ্যাপটা করব। এরপর আর একটা ডিম নিয়ে নিলাম, উপর দিয়ে বসিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আর একটা যে গোল্লা ছিল ওটাকেও আমি এভাবে হাত দিয়ে গোল করে নিলাম। এটাকে আমি এর উপর দিয়ে দিলাম। এবার এই দুটো দিক ভালো করে আমি জয়েন করে নেব। এভাবে প্রত্যেকটা আমি ডিমের টেবিল করে নেব। দেখো বন্ধুরা, সবকটা ডিম আমার পুর দিয়ে ডিম তৈরি করা হয়ে গেছে। এদিকে আমি বিস্কুটের গুঁড়ো করে নিয়েছি ঘরে। আর এদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি অ্যারারুট, বেসন পরিমাণ মতো, আর নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার এটাকে আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার গুঁড়ো নেব। আগে শুকনো ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। সব মেশানো দেখো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। একবারে জল দেব না, অল্প অল্প জল দেব। ব্যাটার গোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি একটা ডিমের টেবিল নিয়ে ব্যাটারের মধ্যে গোলাবো। ভালো করে গুলিয়ে নিলাম। এবার এটাকে মাখানো বলে। ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করিয়ে নেব। কোট, ডাবল কোট। এটা কিন্তু ডবল কোট হবে, ঠিক আছে? বিস্কুটের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম। এটাকে আমি আবার ব্যাটারের মধ্যে দিয়ে দেব। আর একটা করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা ডিমের টেবিল নিলাম, ব্যাটারে গোলালাম, ভালো করে মিশিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়ো এবার আমি মাখিয়ে নেব। ফার্স্ট স্টেপ মাখিয়ে নেব। এটা আমাকে ডবল কোট করতে হবে, ঠিক আছে? এটা ফার্স্ট হলো। এটাকে আমি আবার ব্যাটারের মধ্যে গুলে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে। আবার আমি এটাকে বিস্কুটের গুঁড়ো দিয়ে মাখাবো। চারিদিকে বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা আমার সেকেন্ড কোট হচ্ছে। এইভাবে ফার্স্ট একবার, সেকেন্ড একবার, দুবার করে প্রত্যেকটা ডিমের টেবিলই করে নিতে হবে। দেখতে পাচ্ছ আমার পুরো একটা রেডি হয়ে গেছে। এভাবে প্রত্যেকটা টেবিল করে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, সবকটা ডিমের টেবিল আমার রেডি হয়ে গেছে। বিস্কুটের গুঁড়ো দিয়ে আমার সবকটা ডিমের টেবিল রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি 2 থেকে 3 ঘন্টা এভাবে খোলা হাওয়ার মধ্যে রেখে দেবো, যাতে এটাকে আরও শক্ত হয়। বিস্কুটের গুঁড়ো মাখিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা ভাজতে যাবে না। 2 থেকে 3 ঘন্টা এইভাবে তোমরা রেখে দেবে,
তারপরে ভাজবো, তাহলে কিন্তু ডিমের টেবিলটা ভালো হবে ভাজাটা। আমি আবার 3 ঘন্টা পর ফিরে আসছি। 3 ঘন্টা পর ফিরে এলাম। এবার আমি ডিমের টেবিলগুলোকে একটা একটা করে ভেজে নেব। সব কটা ভাজবো না, কয়েকটা আমি স্টোর করে রেখে দেব। স্টোর করার জন্য আমি একটা কন্টেনার নিয়ে নিচ্ছি, এর মধ্যে টিস্যু পেপার বসিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি ডিমের টেবিলগুলোকে রেখে দেবো, তার ওপর আবার একটা টিস্যু পেপার দিয়ে রাখবো, যাতে এটা দীর্ঘদিন ফ্রিজের মধ্যে ভালো থাকে। আমি একটা একটা করে তুলে রাখছি, কারণ আমি সব কটা আজকে ভাজবো না। তোমরা এইভাবে স্টোর করে রেখে দেবে, যাতে অনেক দিন ধরে তোমরা এটাকে রেখে খেতে পারো। কোনো গেস্ট এলেও তাকেও পরিবেশন করতে পারো। দিলাম, এর উপরে আরেকটা আমি টিস্যু পেপার দিয়ে দেবো। আমি আরেকটা টিস্যু পেপার দিয়ে দেবো। এইভাবে 4-5 দিয়ে ঢেকে দেবো। এভাবে এটাকে তুমি 4-5 দিন ধরে এয়ার কন্টেনারে রেখে দিতে পারো। এটা এভাবে রেখে দিলে এটা ভালো থাকবে। 4-5 দিন রেখে তোমরা খেতে পারো, আর কোনো গেস্ট এলেও তাকে পরিবেশন করতে পারো। ডিমের টেবিল ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি ডিমের টেবিলগুলোকে একটা একটা করে ছেড়ে দেবো। তেলটা একটু বেশি পরিমাণে দেবে, তাহলে ভাজাটা ভালো হবে। আমি গ্যাসটাকে লোতে রেখেছি। গ্যাসের ফ্লেম হাইতে রাখবে না, তাহলে কিন্তু ভিতর থেকে কাঁচা থাকবে, ওপরটাই ভাজা হবে। এরকম লোতে রেখেই ভাজবে, তাহলে ভাজাটা কিন্তু ভালো হবে। এরকম ভাবে সময় নিয়ে উল্টে পাল্টে ভাজবে সব। দেখতে পাচ্ছ কি সুন্দর লাল লাল হয়েছে। দেখতেই পাচ্ছ রেস্টুরেন্টের মতো ডিমের টেবিল আমার রেডি, ভাজা হয়ে গেছে। এটাকে আমি একটা একটা করে তুলে নেব। একইভাবে আরো দুখানা আছে, আমি এটাকে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমাদের পরের দুটো ভাজা হয়ে গেছে। রেস্টুরেন্ট স্টাইলে ডিমের টেবিল রেডি। দেখো বন্ধুরা, রেস্টুরেন্ট স্টাইলে ডিমের টেবিল আমার রেডি হয়ে গেছে। তোমরাও আমার স্টেপগুলোকে ফলো করলে অনায়াসে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে এই রেস্টুরেন্ট স্টাইলে ডিমের টেবিল। আর বাড়িতে স্টোর করেও রাখতে পারবে, যাতে বাড়িতে লোকজন এলে তোমরা অনায়াসে সেটাকে সহজেই পরিবেশন করতে পারবে। তোমরা আমার স্টেপগুলোকে ফলো করে বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবে এরকম সহজেই ডিমের টেবিল। আর একটা কথা বন্ধুরা, আমার চ্যানেলের নাম রূপাস ওয়ার্ল্ড, সেটা এখন নাম পরিবর্তন হয়ে গেছে টেস্ট অফ বেঙ্গল। প্রথম থেকে তোমরা যেভাবে আমার পাশে ছিলে, আগামী দিনেও টেস্ট অফ বেঙ্গলের পাশে তোমরা থাকবে, এটাই আমি আশা করব। আর আমার চ্যানেলটাকে ফলো করতে তোমরা ভুলো না। ডিমের টেবিল ছাড়া আর কি কি স্ন্যাক্স আইটেম তোমরা দেখতে চাও সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের অবশ্যই সেই রেসিপিগুলো করে দেখাবো। আজকে পর্যন্ত এই পর্যন্তই, টাটা।